তোমরা যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের ঘরে কিন্তু টিক করতে হবে। যেরকম তোমরা যারা এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে তো অবশ্যই কিন্তু তোমাদের এখানে এই ঘরে টিক করতে হবে। এবং তোমরা যারা স্টেনোগ্রাফার গ্রেড 2nd পোস্টে আবেদন করবে তো তাদের জন্য তোমাদের কিন্তু এই ঘরে টিক করতে হবে। এবং তোমরা যারা এমটিএস পোস্টে আবেদন করবে তো তার জন্য তোমাদের কিন্তু এই ঘরে কিন্তু টিক করে দিতে হবে। এরপর ডান দিকে তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো লাগাতে হবে এবং নিচে এখানে বলা হয়েছে সিগনেচার অফ দি ক্যান্ডিডেট। তো তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর সিগনেচার তোমরা এখানে করে দেবে। তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন সে কিন্তু আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। অফলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। আর অফলাইন যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। প্রথমে দেখে নাও তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের এখানে আবেদন করার জন্য যোগ্যতা এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি কতগুলি করে দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে এবং তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে, বয়সের কথা কি বলা হয়েছে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো তোমাদের এখানে 1 নাম্বার পোস্ট বলা হয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল বলা হয়েছে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে পে স্কেল বলা হয়েছে লেভেল 4-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে বেতন দেওয়া হবে। এবং তোমাদের এখানে বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবে। এবং এই পোস্টে আবেদন করার জন্য ব্যাচেলার ডিগ্রি কিন্তু চাওয়া হয়েছে এবং পরে কিন্তু তোমাদের এখানে যে টাইপিং স্পিড সেগুলো টাইপিং স্পিড কিন্তু তোমাদের চেক করা হবে। এরপর নিচে দেখো তোমাদের 2 নম্বর পোস্ট বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2nd। তো তোমরা যারা স্টেনোগ্রাফার গ্রেড 2nd পোস্টে আবেদন করবে তো তাদের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং পরে কিন্তু তোমাদের এখানে টাইপিং স্পিড চেক করা হবে। বয়স বলা হয়েছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে যে বেতন দেওয়া হবে লেভেল 4-এর বেতন দেওয়া হবে 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে বেতন দেওয়া হবে। টোটাল তোমাদের কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 3 নাম্বার পোস্ট বলা হয়েছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। তো এই পোস্টের জন্য টোটাল তোমাদের এখানে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে আবেদন করতে পারবে। লেভেল 1-এর বেতন দেওয়া হবে। বয়স তোমাদের কিন্তু এখানে 18 থেকে 25 বছর চাওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে 2 নাম্বারতে বলা হয়েছে ফর ডিটেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্পোর্ট ডিসিপ্লাইন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট প্লিজ ভিজিট। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো সমস্ত রকমের ক্রাইটেরিয়া এবং তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তোমাদের এখানে স্পোর্ট ডিসিপ্লাইন চেক করার জন্য এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অথবা কিন্তু আমি তোমাদের একদম ফ্রিতে কিন্তু তোমাদের যে আমি অফলাইন যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে আবেদন করার জন্য লাস্ট ডেট। তো তোমরা কিন্তু এখানে 31/7/2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। নিচে তোমাদের এখানে সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে কোন পোস্টে কোন গ্রুপের ভ্যাকেন্সি। তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের যে পে স্কেল সেই পে স্কেলের কথা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো অবশ্যই কিন্তু আবেদন করার জন্য ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় কিন্তু নাগরিক হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়স আমি বলে দিলাম তোমাদের কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে বয়স থাকা দরকার। তো তোমাদের এখানে বয়সের কথা বলে দেওয়া হয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার গ্রেড 2nd। তো এই দুইটি পোস্টে আবেদন করার জন্য বয়স কিন্তু এখানে 18 থেকে 27 বছর চাওয়া হয়েছে এবং এমটিএস পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। নিচে তোমাদের এখানে কোয়ালিফিকেশান। তো কোয়ালিফিকেশানের ডিটেলসও তোমাদের আমি বলে দিলাম। তো এমটিএস পোস্টে যারা আবেদন করবে তো তাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং যারা তোমরা এখানে স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য শুধুমাত্র কিন্তু তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক কিন্তু পাস চাওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে স্পোর্টের যে নেম। তো তোমরা যারা এখানে স্পোর্ট পার্সন রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বিভিন্ন স্পোর্টের নাম দেওয়া হয়েছে। তো এই সব স্পোর্টগুলির মধ্যে যে কোনো একটি স্পোর্টে যাদের তোমাদের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো টোটাল দেখো তোমাদের কিন্তু এখানে
65 অর্থাৎ 65 রকমের স্পোর্টের নাম দেওয়া হয়েছে। তো এই সব স্পোর্টের মধ্যে যে কোনো একটি স্পোর্টের যাদের তোমাদের এখানে সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো স্পোর্টের নামগুলি তোমরা দেখে নেবে কোন কোন স্পোর্টের নাম দেওয়া হয়েছে। তো আমি কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে। তো অফলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। আর তোমাদের এখানে বলা হয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি সামারলি রিজেক্টেড। তো তোমরা যারা ইনকমপ্লিট ভাবে আবেদন ফর্মটি পাঠাবে তো তাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তারপর নিচে এখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমরা যে আবেদন ফর্মটি ফিল আপ করবে ব্লক লেটারে ফিল আপ করতে হবে, ইংলিশে ফিল আপ করতে হবে তার কথা বলা হয়েছে। এবং অবশ্যই কিন্তু তোমাদের এখানে ফর্ম ফিল আপ করার সময় ব্লু অথবা ব্ল্যাক পেন কিন্তু ইউজ করতে হবে তোমাদের এখানে আবেদন ফর্মটি ফিল আপ করার সময়। তো সমস্ত রকমের ডিটেলস ইনস্ট্রাকশন তোমাদের দেওয়া হয়েছে এবং ডকুমেন্ট। তো তোমরা যখন আবেদন করবে আবেদন করার পর তোমাদের যে যে ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড করতে হবে সেই সব ডকুমেন্টের লিস্টের কথা বলা হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমাদের সমস্ত রকমের ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড করতে হবে। তো প্রথমেই বলা হয়েছে মাধ্যমিক পাশের তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের তোমাদের কিন্তু মার্কশিট সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং তোমরা যে স্পোর্ট পারসন কোন স্পোর্টের সার্টিফিকেট রয়েছে সেই স্পোর্টের তোমাদের কিন্তু সার্টিফিকেট অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে। এনওসি যাদের রয়েছে তোমরা দেবে। এরপর তোমাদের কিন্তু অবশ্যই আধার কার্ড দিতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের কিন্তু দিতে হবে। তো এইসব ডকুমেন্টগুলি কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে পাঠাতে হবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই কিন্তু অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন ফর্মটি ফিল আপ করার পর তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে। এবং আবেদন করার লাস্ট ডেট তোমাদের আমি বলে দিলাম 31/7/2026 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে যে মার্কসের কথা ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন স্পোর্ট খেলা থাকলে কি কি মেডেল পেয়ে থাকলে তোমাদের কত করে নাম্বার দেওয়া হবে সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। আর তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যাল কিংবা মেডিকেল কিংবা তোমাদের কিন্তু এখানে যে লিখিত পরীক্ষা সে কিন্তু লিখিত পরীক্ষায় নেওয়া হবে না। তোমাদের কিন্তু এখানে স্পোর্টের কোয়ালিফিকেশনের উপরে কিন্তু নাম্বার দেওয়া হবে। যেরকম ধরে নাও যারা তোমরা ইন্টারন্যাশনাল লেভেল খেলেছো এবং যারা তোমরা উইনিং পজিশন ফার্স্ট, তো যারা তোমরা ফার্স্ট পজিশনে রয়েছো তো তারা কিন্তু 100 নাম্বার পাবে। সেকেন্ড পজিশনে থাকলে তোমরা কিন্তু এখানে 98 নাম্বার পাবে। এরপর থার্ড পজিশনে থাকলে তোমরা কিন্তু এখানে 96 নাম্বার পাবে এবং পার্টিসিপেট করলে তোমরা কিন্তু এখানে 94 নাম্বার পাবে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে স্পোর্টের যে মার্কস সেই মার্কস ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন সে কিন্তু সিলেকশন কিন্তু করানো হবে। এখানে খেলো ইন্ডিয়া গেম, তো যারা তোমরা খেলো ইন্ডিয়া গেম খেলেছো এখানে বলা হয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেম। তো এই গেমগুলি যারা খেলেছো পার্টিসিপেট করলে কত নাম্বার পাবে এবং ফার্স্ট পজিশনে থাকলে কত নাম্বার পাবে, সেকেন্ড পজিশনে থাকলে কত নাম্বার পাবে এবং থার্ড পজিশনে থাকলে তোমরা কত নাম্বার পাবে সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর স্কুল লেভেল, তো তোমরা যারা স্কুল লেভেল খেলেছো ন্যাশনাল স্পোর্ট কিংবা গেম ফর স্কুল, তো তোমরা যারা এইসব স্পোর্ট খেলেছো তো ফার্স্ট পজিশনে থাকলে তোমরা কত নাম্বার পাবে, সেকেন্ড পজিশনে থাকলে তোমরা কত নাম্বার পাবে এবং থার্ড পজিশনে থাকলে তোমরা কত নাম্বার পাবে সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে এবং শুধুমাত্র পার্টিসিপেট করলে তোমরা কত নাম্বার পাবে তো তারও ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের এখানে যে অফলাইন ফর্ম সে কিন্তু অফলাইন ফর্মটি দেওয়া হয়েছে। তো তোমরা যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের ঘরে কিন্তু টিক করতে হবে। যেরকম তোমরা যারা এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে তো অবশ্যই কিন্তু তোমাদের এখানে এই ঘরে টিক করতে হবে। এবং তোমরা যারা স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড পোস্টে আবেদন করবে তো তাদের জন্য তোমাদের কিন্তু এই ঘরে টিক করতে হবে। এবং তোমরা যারা এমটিএস পোস্টে আবেদন করবে তো তার জন্য তোমাদের কিন্তু এই ঘরে কিন্তু টিক করে দিতে হবে। এরপর ডান দিকে তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো লাগাতে হবে এবং নিচে এখানে বলা হয়েছে সিগনেচার অফ দি ক্যান্ডিডেট। তো তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর সিগনেচার তোমরা এখানে করে দেবে। এরপর নিচে তোমাদের এখানে ফার্স্ট নেম দেওয়া হয়েছে, মিডিল নেম দেওয়া হয়েছে। তো তোমরা যারা আবেদন করছো তো অ্যাপ্লিকেন্টের নাম তোমরা ফিল আপ করবে, ফার্স্ট নেম, মিডিল নেম, এরপর লাস্ট নেম, তারপর ফাদার্স নেম ফিল আপ করতে হবে, জেন্ডার মেল না ফিমেল, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করবে, এরপর নিচে এখানে বলা হয়েছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন। তো তোমাদের এখানে যোগাযোগের যে অ্যাড্রেস রয়েছে সেম হলে তোমরা সেম লিখে দেবে। এরপর নিচে এখানে মোবাইল নাম্বার ফিল আপ করতে হবে, ইমেল অ্যাড্রেস ফিল আপ করতে হবে, ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে, এজ লিমিট
ফিল করতে হবে। এরপর এখানে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে তো সেই কোয়ালিফিকেশান তোমরা এখানে অ্যাড করে দেবে। তো সমস্ত রকমের ডিটেলস ফিল আপ করার পর তোমাদের যে আমি অ্যাড্রেস বললাম সেই কিন্তু অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং আবেদন ফর্মটি পাঠানোর লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে 31শে জুলাই 2026 কিন্তু রাখা হয়েছে। তো এই ডেটের আগে আগে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে। তো যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে পাঠাতে হবে। তো আবেদন ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।